আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের উপরে পঞ্চম লেকচারটি শুরু করব। এই লেকচারটি শুরু করার আগে আগের চারটা লেকচার অবশ্যই করে আসতে হবে, এবং যদি আগের চারটা লেকচার করে আসি তাহলে এখন এই লেকচার থেকে নতুন কিছু শেখার নাই। আগে আমরা যা শিখে এসেছি তার উপরে বেসিস করে এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলতে পারবো। সমস্যা নাই, আমরা মাত্র ক্লাস শুরু করলাম, যারা মাত্র আসলা কোনো কিছু মিস করো নাই। আসসালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি ক্লাসটা তাহলে শুরু করি। তো আজকে পঞ্চম জি লেকচারটি স্যার। শুরু করতেছি। তো এই লেকচারের প্রথমেই আমাদের গত ক্লাসে আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজকে 12 নম্বর ম্যাথ থেকে করব। এই ম্যাথগুলোতে নতুন কিছুই শেখার নাই। এই ম্যাথগুলোতে কি হবে আমি বলে দিই। একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে যে কোনোভাবে, তারপরে ওই সমকোণী ত্রিভুজে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে সেখান থেকে হয় আমাদের দূরত্ব বের করতে হবে, না হলে উচ্চতা বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আসো দেখি এখানে কি বলতেছে। 12 নম্বর ম্যাথটার দিকে খেয়াল করো। 12 নম্বর ম্যাথে বলতেছে যে 18 মিটার দৈর্ঘ্যে একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তার মানে একটা দেওয়াল আছে এবং একটি মই আছে। তো ধরো এটা আমাদের সেই দেওয়াল, এটা আমাদের দেওয়াল, এবং দেওয়ালের সাথে একটা মই আছে। এখন মই যখন আছে তার মানে কি এখানে একটা ভূমি টাইপের আছে, না হলে তো মই হেলান দিয়ে রাখা যাবে না। এখন তোমার হাতে মই রাখা জায়গা দুই দিকে, হয় ডান দিকে রাখতে পারো নাইলে বাম দিকে রাখতে পারো। তুমি মই কোন দিকে রাখতে চাও এটা তোমার ব্যাপার। মনে করো আমি মইটা এই দিক বরাবর রাখতে চাই, ঠিক আছে, মইটা আমি এই দিক বরাবর রাখতে চাই, এটা আমার ইচ্ছা। এখানে কারোর কোনো কিছু বলার নেই, ঠিক আছে। এখানে এসে কেউ তোমাকে বলবে না যে মই তুমি এই বরাবর কেন রাখলা, তোমার ইচ্ছা। এবার দেখো, তাহলে এটা আমাদের ছিল দেওয়াল আর এটা আমাদের মই। এখন মই কি করছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা আমাদের ভূমি, এটা আমাদের ভূমি, এটা আমাদের কি বলতো, এটা আমাদের ভূমি। এটা যে ভূমি বুঝতে কি অসুবিধা? না স্যার। এটা আমাদের দেয়াল, এটা আমাদের দেওয়াল না? আর এটা আমাদের মই। মই, এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কোনটা কি, কোনটা দেওয়াল, কোনটা ভূমি, আর কোনটা মই। আচ্ছা ঠিক আছে, আসলে এবার নামকরণ করে দিই। মনে করো দেয়ালের নামকরণ করে দিলাম এ বি। এ বি হচ্ছে আমাদের দেওয়াল, ঠিক আছে। এবং এই যে যে মই, এসি হচ্ছে মই, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। তার মানে কি এসি সমান কয় মিটার? এসি সমান কয় মিটার বলো, এখানে এসি সমান কয় মিটার? 18 মিটার। কিভাবে? কারণ এসিটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। দেখো 18 মিটার দীর্ঘ একটি মই, তার মানে এই যে এই দেওয়াল হচ্ছে এবি, এবি এর সাথে একটা মই এসি যেটা হেললান দেওয়া আছে, তার মানে এই এসি এর দৈর্ঘ্য 18 মিটার। এটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে বলো। বুঝেছি স্যার। আচ্ছা, তারপর বলছে এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে কি এই যে এটা ভূমি আর মই, তার মানে এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। চোখের আন্দাজে যেহেতু 45 ডিগ্রি বলেছে, চোখের আন্দাজে এই হচ্ছে এই লম্ব এবং ভূমি, ভূমি এবং লম্ব এই দুটাকে সমান করে আঁকতে হবে। কারণ ওই যে 45 ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমান হয়, সেজন্য কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে। এই যে কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করেছে, সেজন্য দেখেছো এই যে এই বি দেওয়ালের একদম মাথায় আমরা মইটাকে লাগাইছি। কারণ এখানে আমাদের বলে দিয়েছে এই মইটা দেওয়ালের ছাদ স্পর্শ করে। যদি বলতো ছাদ স্পর্শ না করে দেওয়াল থেকে 3 মিটার নিচে স্পর্শ করে, তাহলে 3 মিটার নিচে আঁকাইতাম। এরকম প্রশ্ন সামনে থাকতে পারে, এটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। আসো এটাকে আমরা একজন আসছে দিয়ে আসি। এই ইউসুফ আলী খোকা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ইউসুফ আলী খোকা, ইউসুফ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা যাই হোক, দেখো তাহলে এখানে আমরা এসি সমান পাইলাম 18 মিটার, এবং একটা কোণের মান পাবো। কোণের মান কত পাবো আসো দেখি। কোণটা পাবো হচ্ছে কোণ এ সি বি, যেটা সমান হচ্ছে 45 ডিগ্রি। আমাদের এখানে কি করতে হবে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, দেওয়ালের উচ্চতা। তার মানে এ বি সমান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। এ বি সমান কতটুকু এটা আমাদের কি করতে হবে বলো তো, নির্ণয় করতে হবে। প্রশ্নে তো আমাদের এটাই চাইছে যে দেওয়ালের উচ্চতা, তার মানে এবি সমান কত। তার মানে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এবি সমান হোয়াট।
তাহলে সম্পর্ক করতে হবে এসি এবং এবি এর মধ্যে। কোন কোণের সাপেক্ষে? এসিবি কোণের সাপেক্ষে। আচ্ছা, এসিবি কোণের সাপেক্ষে এসি এবং এবি এর মধ্যে সম্পর্ক করে কোন অনুপাত? যে কেউ, সাইন, ট্যান নাকি কস? এটা ভুল করা যাবে না, তোমরা প্রতিদিন একই জিনিস ভুলে যাও, ভুলে গেলে হবে? আমি তো ধরেই নিয়েছি তোমরা অলরেডি শিখে এসেছো। যদি শিখে না আসো ওখানে আমরা শিখব। এখানে সাইনের অনুপাত হবে, কেন হবে? যদি এটা কোণ হয় এটা আমাদের লম্ব, যদি কোণ হয় এটা আমাদের লম্ব, আর এটা অতিভুজ তো সবসময় সমকোণের বিপরীত বাহু। অতিভুজটা কি সবসময় সমকোণের। যারা লেটে আসলেন ক্লাসে যে অংশটুকু মিস করেছেন ইউটিউব থেকে করে নেবেন, আমি ক্লাস তো রেকর্ড আপলোড করেই দিব। আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, বুঝতে পেরেছেন? অতিভুজ। এবার এবার আসেন, অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক করে সাইনের অনুপাত। সেজন্য আমরা লিখব সাইন কোন কোণের সাপেক্ষে? এ সি বি, তাই সাইন এ সি বি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? লম্ব মানে এবি, আর অতিভুজ মানে কত? অতিভুজ মানে এসি। এসি। আচ্ছা, আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন, এতে আমি বুঝতে পারবো যে আপনি আসলেই বুঝতেছেন। আচ্ছা, এসিবি মানে 45 ডিগ্রি সমান এবি। এবি এর মান কি আমরা জানি? এটা তো আমরা বের করব, তাই এবি কে এবি এর মতোই রেখে দিলাম। আর এসি এর মান দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 18 মিটার। আচ্ছা, সাইন 45 এর মান আমাদের মুখস্থ জানা আছে, সেটা হচ্ছে 1/√2 সমান এবি ডিভাইডেড বাই 18। এবার কি করতে হবে? আর গুণন করে দেব, আর গুণন করে দিলেই কাজ শেষ। তাহলে আমরা পাবো কি? এবি সমান 18/√2। এটা আপনি ক্যালকুলেটরে চাপ দিবেন, দিলে এখানে একটা অ্যান্সার পাবেন। অথবা যেহেতু একটা নিয়ম আছে, গণিতে একটা নিয়ম হচ্ছে নিচে অমূলদ সংখ্যা রাখা যায় না, তাই √2 কে নিচে রাখা যাবে না। তো √2 কে নিচে না রাখলে আপনি কি করতে পারেন? যেটা করতে পারেন, দেখেন 9 গুণ 2 যদি লিখি তাহলে 18 কি কোনো চেঞ্জ হয়? হয় না। আসেন আপনাকে দেখাই, তাহলে আমি কি বললাম, এখানে একটা অ্যান্সার কিন্তু পাবেন, ক্যালকুলেটরে চাপ দিলে এখানে একটা অ্যান্সার পাবেন। আপনি পরীক্ষায় এটা করে দিয়ে আসলেই ফুল মার্ক পেয়ে যাবেন। 12.72। হ্যাঁ, কত আসে? 12.72। 12.72। 72 এত মিটার। তার মানে দেওয়ালের উচ্চতা ছিল 12.72 মিটার। এখন গণিতের একটি নিয়ম হচ্ছে নিচে অমূলদ সংখ্যা রাখা যায় না, নিচে অমূলদ সংখ্যা রাখা যায় না। আপনারা যেহেতু এখনো ওই জটিল সংখ্যার সাথে পরিচিত হননি, তো সেটা দিয়ে আমি উদাহরণ দিতে পারতেছি না, তবে আপনারা অমূলদ সংখ্যার সাথে পরিচিত। আপনারা জানেন যে গণিতের ক্ষেত্রে ভাগে হরে অমূলদ সংখ্যা থাকে না, হরের অমূলদ সংখ্যাকে কোনোভাবে লবে নিয়ে আসতে হয়। সেজন্য কি করা হয় দেখেন, আমরা পেলাম কত? 18/√2 না? তো এটাকে আমরা এরকম করে ভাঙতে পারি, উপরে 18কে 9 গুণ 2 লিখতে পারি, আর নিচে √2 ছিল √2 লিখতে পারি। এবার আসেন, 9 এই গুণ 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, আর নিচে আরেকটা √2 ছিল, তো একটা √2 আর একটা √2 কাটা যায়, কাটা গিয়ে উপরে থাকে 9√2। তার মানে এই যে এখানকার 9√2 আর এখানকার 18√2 সেম জিনিস, ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে এখানকার এটা আর এখানকার এটা দুইটা সেম? এটা নিয়ে কনফিউশন রাখা যাবে না। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটাতে বহুপদীতে দেখবেন অপশন দেওয়া থাকে, কিন্তু আপনি চিনতে পারবেন না, দুইটাই সেম। ক্যালকুলেটরে চাপিয়ে দেখবেন, এটাতে যে অ্যান্সার পাচ্ছেন এটাতেও সেম অ্যান্সার পাবেন। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো এটা বুঝেছেন কিনা তুলে নেওয়া। এখানে লিখবেন অতএব দেওয়ালটির উচ্চতা, এখানে লিখবেন অতএব দেয়াল, অঙ্কটা তুলে নেন, প্রশ্নটার উত্তর সহ তুলে নেন, দেওয়ালটির উচ্চতা খাতায়। কয় মিনিট টাইম লাগবে? স্যার এখানে সাউন্ড সমস্যা হতেছে তো। জি বলেন। ওই প্রশ্নটি তুলে সাউন্ডের নেন। সমস্যা হতেছে তো। আমার সাউন্ড সাউন্ড শোনা আপলোড যাচ্ছে করেন না, না। আমার সাউন্ড শোনা যাচ্ছে না তাই বলছেন? না, সাউন্ডের সমস্যা হচ্ছে তো, মাথা ঝিমঝিম করতেছে। ও, এই যার সাউন্ড অফ অন আছে একটু মিউট করে রাখো। তুলে নাও, এটা তাড়াতাড়ি তুলে নাও।
কেউ বেশি একটা বাইরে বেরোবা না, ঠিক আছে? একটু রুমের মধ্যে থাকারই চেষ্টা করো। তোমরা যেহেতু ছোট, দেশের অবস্থা খুব বেশি ভালো না, ঠিক আছে? আবেগের বশে কিছু করার দরকার নেই। কিছু করার আগে কোনো খবর যদি দেখো, বড় ভাই হিসাবে আমি আছি, আমাকে আগে জানাবা যে ভাই এটা দেখতেছি, এটা কতটুকু সত্য, ভাই এখানে কি ডাকতেছে, আমার যাওয়া উচিত হবে কিনা, আমাকে আগে বলবা, ঠিক আছে? তারপরে একটা ডিসিশন নিবা। ভাই আপনাকে যে কথাটা বলেছিলাম ওইটা কি মানে এখন বলবেন? ক্লাস রেকর্ড হয়ে যাক তারপরে। আচ্ছা। হ্যাঁ রুনি, তোমার অনেক লেট হয়েছে আজকে। হাসিনা আক্তার, আপনার আসল নাম কি? জি স্যার, আমি ফারদিন। ও আচ্ছা, ফারদিন। কেমন আছো ফারদিন? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। ম্যাথটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার সাথে ক্লাস শেষে কথা হবে। ঠিক আছে, ওকে। ধরো আর নতুন কে আছে, ইউসুফ আলী খোকা, তুমি একটু রেসপন্স করো তো। জি স্যার। হ্যাঁ বলতেছি, তোমার নাম কি? উম্মে হাবিবা। হুম, তোমার নাম কি? উম্মে হাবিবা। ও উম্মে হাবিবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তুমি তো এর আগে ক্লাসে দেখি না, আজকে প্রথম ক্লাসে আসলা? জি স্যার, এর আগে একটু ব্যায়াম হয়েছিলাম, এক্সাম ছিল তাই আচ্ছা বাহির ঠিক হয়ে আছে, গেছিলাম। তুমি কাজ করবা, ক্লাস শেষে আমাকে একটু ইনবক্সে নক দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। এই ম্যাথটা হয়েছে সবার? এই হয়েছে। সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা? স্ক্রিনশট নিলে কিন্তু হবে না, এটা কিন্তু খাতায় থাকা লাগবে। লিখে নিছি। আর একটু লিখে। হ্যাঁ লিখে নেন, সবাই লিখেন, বসে থাকেন না। আমি কিন্তু লিখার জন্য টাইম দিয়েছি। জি স্যার, লিখে। সবার হয়েছে? হ্যাঁ স্যার। আমি কি উল্টাইতে পারি? সবাই যদি অনুমতি দেন তাহলে আমি পরের পেজে যাব। আচ্ছা দেখেন, এবার 13 নম্বর ম্যাথ, ওটাও সেম। এখানেও একটা সমকোণী ত্রিভুজ আসবে, সমকোণী ত্রিভুজ আসবে, এবং সেখান থেকে আমরা কি করব, সমকোণী ত্রিভুজের হয় দূরত্ব, না হলে উচ্চতা, না হলে অতিভুজের দৈর্ঘ্য, যে কোনো একটা বের করব। আসেন দেখি কি বের করতে বলে। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বলতেছে একটি ঘরের ছাদ, তাহলে কি আঁকানো লাগবে বলো তো? প্রথমে একটা ঘরের ছাদ আঁকানো লাগবে। ধরো এটা ওই ঘরের ছাদ, ঠিক আছে? এটা উপরে আঁকাইছি মানে এটা ওই ঘরের ছাদ। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তা ধরেন এই ঘরের ছাদের কোনো বিন্দু তো যে কোনো একটা, তো ধরে নিলাম এটাই হচ্ছে সেই ছাদের কোনো বিন্দু, ঠিক আছে? তো কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, তাহলে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূর, তার মানে ধরেন এই বিন্দু থেকে 20 মিটার দূর এইটা, তার মানে কি বলেন তো? এই যে এই দূরত্বটা কতটুকু, এখান থেকে এই দূরত্বটা কতটুকু, এই দূরত্বটা কতটুকু আপনি বলেন? এখানে বলতেছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূর, তাহলে এই বিন্দুতে এবং এই বিন্দু থেকে 20 মিটার দূর, তার মানে এই যে এই দূরত্বটা এটা হচ্ছে 20 মিটার। এটা বুঝতে কি কারোর অসুবিধা হয় নাই? না স্যার। ঠিক আছে। ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু, তার মানে 20 মিটার দূরের, এবার আবার কোথায় আসতে হবে? ভূমিতে আসতে হবে না? দেখো বলতেছে ভূতলস্থ কোনো বিন্দু, তা ধরে নাও এটা হচ্ছে সেই ভূমি, এটা আমাদের কি ভূমি। তাহলে আসো আমি একটু নোট করে দিই, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ, ঘরের ছাদ। চিত্র বুঝতে পারলে ম্যাথ কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওই বিন্দু থেকে ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ, তার মানে এই বিন্দুর একেবারে সোজাসুজি একটা বিন্দু আমাদের ভূমিতে আছে। আসো সেই বিন্দুটা আমরা নিয়ে আসি, এরকম একটা বিন্দু এই জায়গাটায় আছে, ঠিক আছে? মনে করো এই সেই বিন্দু, তাহলে এই বিন্দুর কি কোণ হবে? অবনতি কোণ। তার মানে কি করতে হবে? এই যে অবনতি কোণ নিচের দিকে নামলো, বুঝতে পেরেছো?
অবনতি কোণ মানে নিচের দিকে নামা। যারা বুঝতেছো না অবনতি কোণ কি জিনিস, তাদের কি করতে হবে, লেকচার 1 2 3 4 যে কোনো একটা লেকচারে উন্নতি কোণ অবনতি কোণ কি জিনিস, কিভাবে খায় না গায় মাকে, সব কিছু বলা আছে, ঠিক আছে? এটা দেখে আসতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আসো বুঝাই আরেকবার। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই ঘরের ছাদের কোনো বিন্দু, ধরো এটা হচ্ছে যে কোনো বিন্দু, একটা র্যান্ডম একটা বিন্দু আমি নিলাম এই বিন্দু থেকে 20 মিটার দূরে যাচ্ছি, তাহলে 20 মিটার দূরে যে বিন্দুটা হবে ওটা হবে বি। এখন এই বি বিন্দু থেকে সরাসরি ভূমিতে আসতেছি, কেন বলছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু, তার মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু মানে একবারে সরাসরি নিচের দিকে, ঠিক আছে? একটি বিন্দুর অবনতি কোণ, তার মানে কোন কোণটা বলো তো, এই যে এই কোণটা কয় ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, বুঝতে পেরেছো? অবনতি কোণ মানে নিচের দিকে যে কোণটা তৈরি হয় সেটা। আমি মনে হয় বোঝাতে পেরেছি। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। ঘরটির উচ্চতা নির্ণয় করা মানে কি বলো তো, এই ভূমি আর ঘরের ছাদের মাঝখানে যে দূরত্ব সেটা, তার মানে বিসি নির্ণয় করতে বলতেছে। তার মানে কি নির্ণয় করতে বলতেছে, বিসি নির্ণয় করতে বলতেছে। তো ঘরের উচ্চতা মানে বুঝো নাই, এই যে এটা আমাদের ভূমি, এটা আমাদের ঘরের ছাদ, তাহলে ঘরটির উচ্চতা মানে কি, এই ভূমি থেকে ঘরের ছাদ পর্যন্ত যে দূরত্ব, তার মানে সি থেকে বি পর্যন্ত যে দূরত্ব, তার মানে আমাদের এখানে জানতে চাচ্ছে বিসি সমান কত মিটার। প্রশ্ন কি ক্লিয়ার? কারোর প্রশ্ন যদি ক্লিয়ার না থাকে বলেন, আপনারা এখানে আপনার সমস্যা পরিষ্কার করতে এসেছেন, না হলে তো আপনি রেকর্ডেড ক্লাসই করতে পারতেন। ইউটিউবে হাজার হাজার রেকর্ড ক্লাস আছে, সেগুলো না করে আপনি এখানে কেন এসেছেন? যাতে আপনার সমস্যা আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এই চিত্র কি বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আসেন এবার আমরা কি লিখবো, এখানে আমরা যা যা পাইলাম সেটা লিখে ফেলবো। এখানে এবি সমান কত পেয়েছি, 20 মিটার। তারপরে কি পেয়েছি, কোণের মান পেয়েছি, কোণ বি এ সি সমান পেয়েছি 30 ডিগ্রি, ওকে। এবং আমাদের এখানে বের করতে হবে বিসি সমান কত মিটার। তাহলে এখানে কোন অনুপাতটা যাবে, যে কেউ একজন বলেন, সাইন কস নাকি ট্যান? টেন। এখানে ট্যান এর অনুপাতটা যাবে না, আসেন লিখে ফেলি। এখন এটা যদি কোণ হয় তখন এটা আমাদের হয় হচ্ছে লম্ব, আর এটা হয় হচ্ছে আমাদের ভূমি, এটা হয় হচ্ছে আমাদের ভূমি। ওকে, তাহলে এখানে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান কোণের মান কত, বিএসি, বিএসি সমান লম্ব, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এবি। আচ্ছা, তো ট্যান বিএসি মানে কয় ডিগ্রি বলেন, 30 ডিগ্রি, আর বিসি এর মান আমরা 30 জানি না, ডিগ্রি। বের করব, এবি এর মান জানি, সেটা হচ্ছে 20। তাহলে এখানে আসে 1/√3, আর এখানে আসে কত, বিসি ডিভাইডেড বাই 20। তাহলে এখান থেকে যদি আর গুণন করে দেন, বিসি সমান আসে 20√3। এখানেও সেম, সরি, এখানে 20/√3, তাই না, 20/√3, যা আসে তাই। কত আসে দেখেন, 11.54। 11.54 মিটার। ঠিক আছে, তুলে নেন। অঙ্কটা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, তুলে নেন।
লিখে শেষ। এই সবার শেষ হয়েছে? শেষ করো, হয়েছে। শেষ করো। সবাই জানাও যে সবার শেষ হয়েছে কিনা। শেষ হয়েছে। আমরা হয়েছে স্যার। 13 নম্বরটা শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, আসো এবার 14 নম্বরটা দেখি। ঠিক আছে, 14 নম্বরটা দেখে আসো। তো 14 নম্বর কি বলতেছে, ভূতলের, এটাও সেম একটা সমকোণী ত্রিভুজ হবে এবং সেখান থেকে কিছু একটা বের করতে হবে। ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে ভূতল আঁকাবো, একটা ভূমি আঁকাই ফেলে আসো। মনে করো এটা আমাদের সেই ভূমি, ঠিক আছে, এটা আমাদের কি ভূমি, এটা আমাদের ভূমি। ভূমি ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। তার মানে স্তম্ভ আছে একটা, স্তম্ভ তো থাকবে কিরকম, লম্বা লম্বি কিছু একটা থাকবে। তো এই স্তম্ভের শীর্ষ, স্তম্ভের শীর্ষ বলতে এই বিন্দুটা, এই বিন্দুর কি কোণ, এই বিন্দুর উন্নতি কোণ কোথায়, ভূতলে, সেটা কয় ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা কয় ডিগ্রি বলেন তো, এই কোণটা 60 ডিগ্রি। এটা বুঝতে পেরেছেন? দেখেন, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, ভূতলের এই স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে এখান থেকে 25 মিটার কি করবেন, আগাবেন না পিছাবেন? পিছাবো। পিছাবো। পিছাইলে কি সামনের দিকে আসবো না এই দিকে যাবো, ডাইনে যাবো না বামে যাবো? পিছাইলে ডাইনে। পিছাইলে ডাইনে যাবো, পিছনে। ডাইনে যাবো, এই বামে যাবো, ডাইনে পিছাচ্ছি, ডাইনে। পিছাচ্ছি, হ্যাঁ পিছাচ্ছি। তার মানে পিছাইলে দূরত্বটা বাড়বে, বুঝতে পেরেছেন? এরকম ভাবে বাড়বে। আসেন এটাকে একটু বড় করে দিই, এই যে এটাকে আমাদের বড় করতে হবে। হয়েছে, এবার আসেন, তাহলে এখান থেকে পিছাই আমরা এই বিন্দুতে আসলাম। এই বিন্দুতে আসলে উন্নতি কোণ কত হবে, 30। তার মানে তখন এই কোণটা হবে 30 ডিগ্রি। আমি আপনাকে আবার বুঝাই দিই। এবং এই যে এই বিন্দু থেকে এই বিন্দু যে যে দূরত্ব, এই দূরত্বটা এখানে দেখেন দেওয়া আছে, সেটা হচ্ছে 25 মিটার। 25 মিটার। আমি আপনাকে বুঝাই, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি হচ্ছে 60। তার মানে ভূতলের এই যে এই স্থান, আপনি ধরে নেন স্তম্ভের যে উচ্চতা সেটা হচ্ছে এবি, এবং ভূতলের যে স্থানে উন্নতি কোণ 60, সেই বিন্দুটা হচ্ছে সি। এবং সি বিন্দু থেকে যখন আপনি 25 মিটার পিছাবেন, পিছাই ডি বিন্দুতে আসবেন, তখন আপনার উন্নতি কোণ হবে 30, যেটা এখানে দেওয়া আছে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক। আচ্ছা, যদি বুঝতে পারেন, এবার এখানে বলতেছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ধরেন এই স্তম্ভ এবি, এখন আমরা এখানে ধরে নিতে পারি যে এবি সমান 23 মিটার। আপনি না ধরেও করতে পারেন, কোনো সমস্যা নাই, ধরেও নিতে পারেন, না ধরেও করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, আপনি যা করবেন তাই, ঠিক আছে। এবং দেখেন এখানে তো এই সিডি এর মান 25 মিটার দেওয়া আছে, বিসি এর মান তো দেওয়া নাই। আমরা এটাকেও ধরে নিতে পারি এক্স মিটার। বিসি লেখা কষ্ট, তাই এটাকে এক্স দ্বারা প্রকাশ করতে পারি, তাছাড়া কিছুই না। তাহলে এখানে কি করলাম, মনে করি আমি এই ধরনের অঙ্ক উদাহরণের মধ্যে করিয়েছিলাম। যাদের এটা বুঝতে কষ্ট হবে তখন ওই ম্যাথটাতে যাবেন, দেখবেন ওটাতে আমি একবারে ক্লিয়ারভাবে বুঝাইছি। তাই এখানে আর খুব বেশি বোঝাচ্ছি না, কারণ এই ধরনের ম্যাথ আমরা অলরেডি করেছি। মনে করি দেওয়ালের স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা কত মিটার, স্তম্ভের উচ্চতা কত মিটার, 8 মিটার। 23 মিটার। এবং এখানে 23 মিটার, ঠিক আছে 23 মিটার তো ঠিক আছে, কিন্তু 23 মিটার স্তম্ভের উচ্চতা এবি সমান 23 মিটার লিখতে হবে, এবি সমান 23 মিটার। আচ্ছা, তারপরে এখানে আরো আছে, এবং এটা মনে করতেছে, তাই বিসি সমান এক্স মিটার। এবং এখানে কিছু কোণের মান দেওয়া আছে না, আসলে লিখে ফেলি। আবার এখানে আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। আবার এখানে আমরা জানি, দেখো এই যে এই 30 ডিগ্রি কোণটা লিখতে হবে, কোণ এ ডি সিও লিখতে পারো, এ ডি বিও লিখতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা।
আমি এডিবি লিখলাম, কেন লিখলাম একটু পরে দেখতে পারবা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা এখান থেকে পাই এবং এখানে আরেকটা তথ্য পাই, সেটা হচ্ছে যে এবং সিডি সমান 25 মিটার। এটা বুঝতে পেরেছো? এখানে কি কি তথ্য পেয়েছিলাম লিখলাম, এটা বুঝতে পেরেছো তুমি? বুঝছি। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হবে কি স্তম্ভের উচ্চতা, তার মানে কোনোভাবেই এইচ এর মানটা বের করা। দেখো তো চলক পাইছি দুইখান না, চলক যেহেতু দুইখান তার মানে এখান থেকে সমীকরণও গঠন হবে দুইখান। এখন এই দুইটা সমীকরণ কোন কোন ত্রিভুজ থেকে পাবো? দুইটা সমকোণী ত্রিভুজ এখানে আছে, দেখো একটা 60 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করতেছে, একটা 30 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করতেছে, অর্থাৎ একটা ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে ত্রিভুজ এ ডি বি। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করার মাধ্যমে দুইটা সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণ সলভ করে আমরা এখান থেকে এক্স এবং এইচ এর মান বের করতে পারবো। সেখান থেকে এইচ এর মানটা হবে হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আসো জি এবার স্যার। করে ফেলি। এই ম্যাথটা বোঝা হ্যাঁ। ইজি যদি আপনি আমার উদাহরণের ওই ম্যাথগুলো দেখে আসেন। তাহলে এবার আমরা এখানে যা পাবো সেটা আমরা লিখবো শুধুমাত্র। দেখেন কি পাই। পাই হচ্ছে এখন যেখানে একটা ত্রিভুজ নেন, মনে করেন ত্রিভুজ এ বি সি আসসালামু আলাইকুম নিলাম। ভাইয়া। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু যেতে হবে আমার, আমি ঠিক রেকর্ড আছে, ঠিক দেখি। আছে, রেকর্ডেড করে নিয়েন, আপনি যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, ত্রিভুজ এ বি সি এ যদি যাই, আমাদের কি করতে হবে? আমাদের এক্স আর এইচ এর মধ্যে সম্পর্ক করতে হবে না? তো ত্রিভুজ এ বি সি এ এক্স এবং এইচ এর মধ্যে কে সম্পর্ক করবে? আপনি নাকি আমি? ত্রিভুজ এ বি সি এর এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক করব হচ্ছে tan। আপনিও না আমিও না। তাহলে ত্রিভুজ এ বি সি এ tan কত ডিগ্রি বলেন তো? ওই 60 ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি কোণ এ সি বি সমান এই লম্ব বাই ভূমি। তো লম্বের মান হচ্ছে এইচ আর ভূমির মান হচ্ছে এক্স। এটা বুঝেন নাই? কে কে হাত তোলেন? হাত তুলে তো আমি দেখতে পাবো না, মুখে বলেন। কেউ কি হা করে বোর্ডের দিকে তাকায় আছে? আরেকবার বলবেন। জি স্যার, তো সেটাই শুনতে যাচ্ছি। তো দেখেন ত্রিভুজ এবিসি এর দিকে তাকান, এবিসি এর দিকে যদি তাকান, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা আমাদের হচ্ছে কি বলেন তো? এটা আমাদের ভূমি। তো আমরা কি জানি tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে tan থিটা মানে tan 60 ডিগ্রি বা কোণ এসিবি, এটা সমান লম্ব মানে কি এবি। ঠিক আছে, আপনি চাইলে এখানে সরাসরি এটা না লিখে প্রথমে এ বি লিখতে পারেন। আসেন সেটাই লিখি। প্রথমে কি লিখতে পারেন? একবারে সরাসরি এটা না লিখে প্রথমে লিখতে পারেন লম্ব ডিভাইডেড বাই ভূমি। ভূমি হচ্ছে বিসি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি, তো লিখলাম সেটা। এবং এবি, এবি কত দেখেন তো? এবি মান হচ্ছে এইচ আর বিসি এর মান হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা, এই এইচ ডিভাইডেড বাই এক্স, তাহলে এখান থেকে এইচ এর মান কত আসে দেখেন তো? এইচ এর মান আসে হচ্ছে √3 ইন্টু এক্স, যেটাকে আপনি আরো সহজ করে লিখতে পারেন এক্স √3 আর কি। এক্স √3 বা √3 ইন্টু এক্স, আপনি যে কোনো একটা লিখলেই হইল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের কি কয় নম্বর সমীকরণ? 3 নম্বর। 1 নাম্বার 1 সমীকরণ। নম্বর। আরে ব্র্যাকেটটা সুন্দর হতে পারে না? আচ্ছা, এটা আমাদের গেল কি একটা ত্রিভুজ থেকে একটা সমীকরণ পেলাম। দেখেন এই সমীকরণের মধ্যে এইচ এবং এক্স আছে, ওখান থেকে আরেকটা সমীকরণ পাবো, তার মধ্যেও এইচ এবং এক্স থাকবে। আসেন এই পেজটা আমরা একটু কপি করে নিই। পেজটা কপি করে নেওয়ার পরে পরবর্তী পেজে করি আরামে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, স্যার আমার একটু যেতে হবে। কি কাজ আপনার? আপনারও কি স্যার মেহমান বলে এসেছে? ঠিক আছে, আপনি স্যার। যান, তবে রেকর্ডেড করে নেবেন। আচ্ছা ওকে। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমরা কি করলাম,
একটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম, একটা ত্রিভুজ নিয়ে কাজ করে ওখান থেকে একটা সমীকরণ পেয়েছি। এখন আমরা কি করব, আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আরেকটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সেই সমকোণী ত্রিভুজ কোনটা? সেটা হচ্ছে এডিবি। আসেন এই ত্রিভুজ এডিবি নিয়ে কাজ করি এখন। আসেন ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজে দেখেন তো আমরা অতিভুজ থেকে এখানে কাজে লাগতেছে না, তার মানে এই ত্রিভুজের কোনটা? এখানেও ট্যান এর সম্পর্ক আসবে। আসেন করি ট্যান এ ডি বি। কোন এডিবি সমান কত হবে? এখানেও লম্ব ডিভাইডেড বাই কি? ভূমি। তো লম্বের মান তো এখানেও এবি, আর ভূমির মান কত দেখেন তো? বিডি। এটা বিডি। বুঝেন নাই কি? সবাই বুঝেছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তাহলে ট্যান এই এডিবি কয় ডিগ্রি? এডিবি হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আর এবি এর মান দেখেন আমরা ধরে নিয়েছি সেটা এইচ, আর বিডি হচ্ছে দেখেন তো এই সিডি এবং বিসি এর যোগফল না বিডিটা? বিডি সমান হ্যাঁ, কি? হ্যাঁ। এটা লিখতে পারি যে বিসি যোগ সিডি, এটা লিখতে পারি কি না পারি না? পারি স্যার। পারি। তো বিসি এর দেখেন, বিসি এর মান হচ্ছে এক্স আর সিডি এর মান হচ্ছে 25। এটা বুঝেন নাই কে কে? দেখেন সিডি এটা 25 মিটার দেওয়া আছে, আর বিসি এর মান আমরা এক্স মিটার ধরে নিয়েছি। এই তো, তার মানে কি বিডি সমান কি এক্স প্লাস 25। এটা বুঝেন নাই কে কে? না বুঝতে পারলে বলেন। বুঝেছি। আচ্ছা, তার মানে বিডি সমান কি এক্স প্লাস 25। আচ্ছা, তাহলে এখান থেকে tan 30 ডিগ্রি যার মান হচ্ছে 1 ডিভাইডেড 1 বাই বাই রুট 1 বাই রুট 1 ডিভাইডেড বাই রুট 3। আচ্ছা, তাহলে এখানে এইচ বাই এক্স প্লাস 25। আসেন আর গুণন করে দিই, আর গুণন করে দিলে কত আসে? রুট 3 ইন্টু এইচ সমান এক্স x প্লাস প্লাস 25। এটা আমাদের কত? 2 নম্বর সমীকরণ। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করতে পারি, দেখেন 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম এইচ এর মান হচ্ছে √3 ইন্টু এক্স। তার মানে এইচ এর মানটা এখানে বসায় এক্স এর মান বের করে ফেলতে পারি। এটাই করি, কোনো সমস্যাই নেই। তাহলে কি করব, 1 নং এর মান 2 নং এ বসিয়ে পাই। আপনি এখন এই দুইটা সমীকরণ যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে কি আমি যদি 1 নম্বরে এইচ এর মানটা নিয়ে গিয়ে 2 নম্বরে বসাই দিই, তাহলে এইচ তো গায়েব হয়ে গেল, তখন এক্স এর মান বেরোবে, তারপরে এক্স এর মান দিয়ে আমি এইচ এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, 1 নং হতে কার মান বসাবো? এইচ এর মান বসাবো। এইচ এর মান 2 নং এ বসাই। এইচ, দেখছেন মুখে বলছি এক আর লিখছি এক। এইচ এর মান 2 নং এ। দেশের অবস্থা এত খারাপ, কোনো কিছুতে মন নাই। বসিয়ে পাই, দেখেন কি পাই, √3 ইন্টু এইচ আছে না, তার মানে এখানে প্রথমে হবে √3 আর এইচ এর মান ছিল √3 ইন্টু এক্স। বুঝেছেন? এখানে শুধুমাত্র এইচ এর মানটা বসাইছি, এটা শুধুমাত্র এইচ এর মান সমান এখানে কত আছে? এক্স প্লাস 25। তাহলে এখানে আছে কত? এক্স প্লাস 25। আচ্ছা, তাহলে দেখেন এখানে √3 আর √3 যদি গুণ হয় তাহলে একটা 3 হয়, আর এখানে এক্স হয়, তাহলে এখানে এক্স প্লাস 25। তাহলে কত হয় দেখেন তো? এখন এই এক্সটা এই পাশে যদি চলে আসে, 3x মাইনাস এক্স সমান 25। মানে ছোটবেলার ম্যাথ, এটা আপনারা করে এসেছেন 6-এ বা 7-এ। তাহলে এখানে আসে 2x সমান 25। তাহলে x এর মান আসে কত? x এর মান আসে হচ্ছে 12.5। ওই দুইটা দিকে ভাগ হয়ে যায়, মানে 25/2। ঠিক আছে, 25/2 মানেই 12.5। বুঝেন নাই কে কে? এমন কেউ আছেন যে বুঝেন নাই? না বুঝছি। ঠিক আছে, বুঝতে পারলেই ভালো। আচ্ছা, আমি ঠিক করেছি নাকি একবার চেক দি, দাঁড়ান। tan থিটা লম্ব ডিভাইডেড বাই ভূমি x প্লাস 25 যদি গুণ করে দিই এইচ 3 ইন্টু এইচ, আর এদিকে x প্লাস 25, আর এখানে আমরা পেয়েছি এইচ এর মান √3 ইন্টু এক্স। √3 ইন্টু এক্স, ওকে। তার মানে √3 ইন্টু এক্স বসাই দিয়েছি,
এখানে √3 ইন্টু √3 কত হয়েছে 3x। আচ্ছা আসেন এবার আমরা কি করব, মানটা শুধুমাত্র এইচ এর মানে বসাই দিব। এখন আমাদের এইচ এর মান কত দেখেন তো, √3 ইন্টু x না, এই যে 1 নম্বরে এইচ এর মান √3 ইন্টু x, তাহলে এখানে x এর মান বসাই দিলেই হয়ে গেল। এবার লিখবো আমরা 1 নং হতে এইচ সমান √3 ইন্টু এক্স, তো √3 আর x এর মান হচ্ছে 12.5, কত আসে? এক দশমিক ছয় পাঁচ 21.65 মিটার। তার মানে এই যে দেখেন এইচটাই কি ছিল, এইচটা দেওয়ালের উচ্চতা ছিল না নাকি আপনার উচ্চতা ছিল? আপনি কি এত লম্বা? আপনি 1.5 মিটার, দেওয়ালের উচ্চতা। আপনি 1.5 মিটার। তাহলে দেখেন এই দেখেন এটা হলো এইচ ছিল দেওয়ালের উচ্চতা, তার মানে দেওয়ালের উচ্চতা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তার মানে এটাই আমরা এখানে লিখে দিব, এটা হচ্ছে দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা। ঠিক আছে, তুলে নেন। আমি তোলার জন্য টাইম দিতেছি। প্রথমে এই পেজটা তোলা হলো। স্যার একদম লাস্ট, হ্যাঁ বলেন। স্যার লাস্ট পেজটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ব্যাক। আচ্ছা দেখেন এবার এখান থেকে তুলেন, তোলা হলে আমাকে বলেন। স্যার শেষ। এটা তোলেন। আমার এখনো পুরোটাই হয় শেষ। নাই। তুলেন, না হলে তো অবশ্যই তুলেন। হইছে তোলা এই পেজ? হ্যাঁ শেষ। হ্যাঁ এই পেজ তুলেন। কয়জন আছেন ক্লাসে দাঁড়ান দেখি। 6 জন নাকি? 6 জন। এই সি ব্যারাক মারতেছে স্যার। এই ছেলেরা কথা বলে না কে? ছেলেরা কি বোবা? স্যার শেষ। এই পেজটা তুলে নেন, শেষ পেজ। এইটাও শেষ। আচ্ছা আচ্ছা তাহলে আমি তুলি নাই। হ্যাঁ তুলেন তুলেন, আপনি তুলেন। আচ্ছা একটা স্ক্রিনশট নেন আপাতত, ফাঁকা রাখেন একটু জায়গা আর স্ক্রিনশটটা নেন। নিছি। আচ্ছা আমি মনে হয় 13 নম্বর ম্যাথে একটা জিনিস বুঝতে মিস্টেক করেছি নাকি দেখি, দাঁড়ান। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই বিন্দুতে অবনতি কোণ তো হওয়া উচিত এই বিন্দুতে। কি করছি এটা? মিস্টেক। দাঁড়া, মাথাটা গেছে। দুঃখিত বাবারা। ধরো
ওরে বাবা, টেকটেকের কাটা তো ঝামেলা। আচ্ছা দেখো তো, এখানে আমরা যদি ম্যাথটা চিত্র আরেকবার অঙ্কন করার চেষ্টা করি, আগের ম্যাথটা আগে যে 13 নম্বর করাইছিলাম এটা একটু ভুলে যাও। আমি মনে হচ্ছে একটা জিনিস মিস্টেক করেছি বুঝাইতে। দেখো বলতেছে একটি ঘরের ছাদ, তার মানে এরকম একটা জায়গায় ঘরের ছাদ আছে আর নিচের দিকে আমাদের ভূমি আছে আর কি। তার মানে কি ভূমি থেকে ঘরের ছাদ পর্যন্ত গেলে ঘরের উচ্চতা পাবো, তার মানে এটা মনে করো আমাদের সেই ঘরের উচ্চতা। এতটুকুতে কোনো ভুল ছিল না, এতটুকুতেও কোনো ভুল ছিল না, কনসেপ্ট ঠিক ছিল যে এটা আমাদের ঘরের ছাদ। তার মানে এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ, ঘরের ছাদ। কিছু মনে করো না বাবারা, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, ভুল হইতেই পারে। তো এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, ভূতল, বা এখানে যেটা বলছে সেটা হচ্ছে ভূতলস্থ বিন্দু, বা আমরা এটাকে ভূমি নাম দিতে পারি। তাহলে ভূমি থেকে ঘরের ছাদ পর্যন্ত গেলে যেটা পাবো সেটা হচ্ছে ঘরের উচ্চতা। তো সেটাকে আমরা নাম দিতে পারি সিম্পলি এবি। আসো নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ এবি, ঠিক আছে। এই এবি এর মানে আমাদের বের করতে হবে, ঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখন বলতেছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, এই যে এটা হচ্ছে আমাদের ছাদ, এই যে কমলা কালার একটা দাগ যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের কি ঘরের ছাদ, তাই না? আচ্ছা এখন ঘরের ছাদের কোনো বিন্দুতে, মনে করো এই বিন্দু, হ্যাঁ এই বিন্দুতে, কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, ওই বিন্দু থেকে 20 মিটার দূর মানে এটা, ঠিক আছে। এই বিন্দুতে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এই বিন্দু থেকে 20 মিটার দূর কি বলতে কি বোঝাচ্ছে জানো? মানে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূর বলতে যেটা বোঝাচ্ছে যে এইখান থেকে তুমি যদি ভূমিতে আসো, এখান থেকে তুমি যদি ভূমিতে আসো, তাহলে এই যে এখান থেকে এখানকার যে দূরত্ব এটা হচ্ছে 20 মিটার, এখান থেকে এখানকার যে দূরত্ব এটা হচ্ছে কত মিটার? 20 মিটার। আমি তোমাকে আবার বোঝাচ্ছি, এটা 20 হচ্ছে মিটার। 20 মিটার। তার মানে এই যে কোনো বিন্দুতে এই বিন্দু থেকে 20 মিটার দূরে, তার মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে এতটুকু, আর এটা না, এটা কিন্তু না, এখান থেকে এই যে 20 মিটার দূরে যদি আসো তাহলে একটা পাবা, কি পাবা? ওই বিন্দু পাবা, যেই বিন্দুটা থাকবে হচ্ছে ভূমিতে। তাহলে এইটা হচ্ছে 20 মিটার দূরত্ব, তার মানে এটা হচ্ছে 20 মিটার দূরত্ব, এবং এই যে অবনতি কোণ হচ্ছে এটা, অবনতি কোণ মানে নিচের দিকে। তাহলে এই যে ঘরের ছাদের সাথে নিচের দিকের একটা বিন্দু সি একটা কোণ তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমি মনে হয় বোঝাতে পেরেছি এবার। গতবার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে দেখো এই যে এখান থেকে এতটুকুকে 20 মিটার ধরেছিলাম, আসলে এরা ভাষা স্পষ্টভাবে ক্লিয়ার করে নাই, এদের উচিত ছিল আরো ক্লিয়ার করে পড়া, কিন্তু এটা ক্লিয়ার করে নাই, যার কারণে মিস্টেকটা হয়েছে। পরবর্তীতে যখন অ্যান্সার মিলাইতে গেছি দেখতেছি আসলে অ্যান্সারটা এরকম না, অ্যান্সারটা অন্যরকম। তারপরে বুঝলাম যে ও আচ্ছা, যে ওরা এরকম বলতে চায়নি, এটা দ্বারা এটা না বুঝায় এই ভাষাটা বুঝাইছে, যে এই বিন্দু থেকে 20 মিটার দূর বলতে, এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ বিন্দু বলতে বোঝাচ্ছে এখান থেকে যদি 20 মিটার দূরে আসি তাহলে ভূমির একটা বিন্দু পাবো, সেটা হচ্ছে সি। কারণ দেখো এই ভূমিতে সি বিন্দুটা আছে, এবং এখানে অবনতি কোণ বলতে এই কোণটা বোঝাচ্ছে। উন্নতি কোণ অবনতি কোণ নিয়ে যাদের সমস্যা তাদেরকে আগের ভিডিও দেখে আসতে হবে। তাহলে এখন আমাদের এখান থেকে এই এবি কতটুকু সেটা বের করতে হবে, এবি কতটুকু সেটা বের করতে হবে। এখানে পারা যাবে না, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও আমাদের 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ এরা পরস্পর একান্তর কোণ, এটা কি পরস্পর একান্তর কোণ, বুঝতে পেরেছো? আসো তাহলে এবার যদি আমরা এই ম্যাথটা করে ফেলি, এটা সহজ একটা ম্যাথ ছিল কিন্তু আসলে ভাষা বুঝতে আচ্ছা তারপরেও করে দিই তাহলে। তার মানে এখান থেকে আপনি কি করবেন, শুধুমাত্র সাইন অ্যাপ্লাই করবেন, কারণ অতিভুজের মান জানা আছে, লম্বের মান বের করবেন। তার মানে সাইন 30 ডিগ্রি দিবেন, দিলে এখান থেকে কি হবে বলেন তো? উপরে আসবে লম্ব আর নিচে বসবে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি মানে হাফ, আর এবি মান জানি না, এসি এর মান হচ্ছে 20, তাহলে এবি এর মান আসবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2। এরকম কনফিউজিং ভাষা পরীক্ষায় যদি থাকে একটু সাবধানে অ্যান্সার করবেন, না হলে আমার মতো ভুল হয়ে যাবে, ঠিক আছে। ভুল হয়ে গেলে তো আর উঠে আসবে না। স্যার তো জানতেছে না যে আপনি পারেন, ভাষা বুঝতে অসুবিধা হয়েছে, সমস্যা হইতেই পারে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওকে, তাহলে আসেন এবার আমরা এই ম্যাথটা করে ফেলি। এই ম্যাথটা কিন্তু সেম, আগে যে ম্যাথটা করলাম এটা সেম। আমি এটা চাচ্ছিলাম এটা এইচডব্লিউ থাক, যদি না পারেন নেক্সট ক্লাসে করে দিব। নেক্সট ক্লাসের আগে গ্রুপে অবশ্যই জানাবেন যে 15 নম্বরটা পেরেছেন কি পারেন নাই, তার উপর ভিত্তি করে আমি এইচডব্লিউ করে দেবো। দেখেন এখানে চিত্রটা আমি জাস্ট আঁকায় দিব, বাকি সমাধান আপনারা করবেন।
এখানে কি বলতেছে যে কোন একটি স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, তার মানে কি স্থান কি উপরে থাকে না নিচে থাকে? ভূমিতেই তো থাকে। তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের সেই ভূমি, ঠিক আছে। এই স্থান থেকে কি বলছে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, তার মানে একটা মিনার তো আছে, মিনার না থাকলে তার দিকে আপনি আগাবেন কিভাবে? তো ধরেন এটাই হচ্ছে সেই মিনার। মিনার মানে যে গায়ক আছে সেই গায়ক না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে একটা ওই যে মিনার তো চেনেন, উঁচু স্তম্ভের নাই, লম্বা, ঠিক আছে। তো মনে করেন এখান থেকে কি করব, 60 মিটার আগায় যাব, তার মানে এখান থেকে ধরেন আগায় আমি এতখানি আসলাম, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব এটা কত মিটার? 60 মিটার। এতটুকু বুঝতে পেরেছেন? কেউ হ্যাঁ। আছেন? আচ্ছা, তাহলে এবার দেখেন বলতেছে তাহলে কি হয়, ওই শীর্ষের উন্নতি কোণ, এই যে এটা হচ্ছে আমাদের মিনারের শীর্ষ না, এটা কি আমাদের মিনারের শীর্ষ, তাহলে এই শীর্ষের যে উন্নতি কোণ সেটার কথা বলছে। দেখেন এখান থেকে যখন যাবেন তখন একটা উন্নতি কোণ পাবেন, সেটা হচ্ছে কয় ডিগ্রি? এটা তখন হওয়ার কথা ছিল 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তখন তার মানে এই কোণটা আমাদের হওয়ার কথা 45 ডিগ্রি, এই কোণটা হওয়ার কথা 45 ডিগ্রি। এবং যখন 60 মিটার আগায় গেছেন তখন আরেকটা উন্নতি কোণ পাইছেন, এবং তখন এই কোণটা হওয়ার কথা কত ডিগ্রি? কোন কালার দিব রে বাবা? এটা লাল কালার দি। তখন এই কোণটা হওয়ার কথা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে মিনারের উচ্চতা চাইছে, আপনি একইভাবে মনে করেন মিনারের যে উচ্চতা সেটাকে এবি নাম দেন, এই বিন্দুক সি নাম দেন, এই বিন্দুক ডি নাম দেন, এবং এবি সমান এইচ ধরে নেন, একটু ছোট করার জন্য এবি সমান এইচ ধরে নেবেন, আর বিসি সমান আপনি কি করবেন, এক্স ধরে নেবেন, বিসি সমান এক্স ধরে নেবেন। এখানেও দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, 60 ডিগ্রি সাপেক্ষে ট্যান থিটা করবেন, 45 ডিগ্রি সাপেক্ষে ট্যান থিটা করবেন। এখানে ট্যান থিটা করলে কি হবে, এর নিচের দিকে বিডি এর জায়গায় বিসি প্লাস সিডি হবে, তখন এক্স প্লাস 60 হবে। আগের মতোই দুটা সমীকরণ পাবেন, সেই দুটা সমীকরণ সলভ করবেন, করে অ্যান্সার করে দিবেন। আমি সমীকরণ দুটাও আপনাকে লিখে দিচ্ছি মুখে মুখে, কিন্তু আপনি করবেন খাতায় সম্পূর্ণ। প্রথম যেই সমীকরণ পাবেন সেটা পাবেন ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3, তাহলে প্রথম যেই সমীকরণ পাবেন সেটা হচ্ছে √3 সমান এই যে হলো লম্ব বাই ভূমি, তার মানে এইচ বাই এক্স, এটা হবে প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ যেটা পাবেন 45 ডিগ্রির জন্য, তার মানে এই পাশে হবে 1 আর এই পাশে হবে এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস 60। এই দুটো সমীকরণ কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করলেই কি পাবেন আপনি, এইচ এবং এক্স এর মান পাবেন। তো এইচ আর এক্স এর মান থেকে আমাদের মিনারের উচ্চতা হচ্ছে এইচ, তার মানে এইচ হবে অ্যান্সার। এই সমীকরণ দুটো বুঝেছেন কিভাবে আসে? মুখে মুখে করে দিলাম আর কি। সমাধান করতে পারবেন? আপনাদের উপরে কি ছেড়ে দিব ভরসা করে, না আমি নিজে করাই দিব? পারবো স্যার। ওকে, তার মানে এই সমীকরণ দুটো আসবে, আপনি কিন্তু এভাবে করবেন না পরীক্ষায়, আপনাকে ওই আগে যেভাবে করাই দিলাম ফুল প্রসেস মাইনে এভাবেই করতে হবে সব কিছু লিখে। আর এটা হচ্ছে ওই দেখাই দিলাম যে আপনি আসলে এগুলো পাবেন, তারপরে এই দুটো সমীকরণ সমাধান করে এইচ এবং এক্স এর মান বের করবেন। ঠিক আছে, ঠিক আছে। আর কয়টা আছে? আর যেগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসেই করে ফেলতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই। 21 নাম্বার পর্যন্ত আছে। 21 নম্বর পর্যন্ত আছে। এই 4-5টা ম্যাথ আমরা কালকে করে ফেলবো, কালকে করে দিলে এই অধ্যায়টা আমাদের শেষ। কাল বৃহস্পতিবার না, তাহলে কালকে একটা পবিত্র দিন, কাল পবিত্র দিনে অধ্যায়টা আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। কতটুকু হয়েছে